কিছুদিন ধরেই গুঞ্জন উঠেছে সাকিব ও শিশিরের বিবাহ বিচ্ছেদ নিয়ে। এমন সংখ্যা তৈরি করেছেন শিশির নিজেই, কারণ সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সাকিবের সঙ্গে তার অনেক ছবি ডিলিট করে দিয়েছেন তিনি। তবে বৃহস্পতিবার 15ই আগস্ট এক দীর্ঘ পোস্ট করে সাকিব পত্নী জানান তাদের সম্পর্কের কোনো অবনতি হয়নি, আর সকলকে পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন যে সাকিবের সঙ্গে ছবিগুলো ডিলিট করেননি তিনি। 2018 সালে আওয়ামী লীগ থেকে মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। এরপর থেকে গুঞ্জন ওঠে বিসিবির পরবর্তী সভাপতি হবেন তিনি। 2024 সালের আবারও সংসদ সদস্য নির্বাচিত হন মাশরাফি। তবে গেল 5ই আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়ার পর ভেঙে দেওয়া হয় সংসদ। পুরো আন্দোলনের সময় নিশ্চুপ ছিলেন মাশরাফি, যার কারণে ভক্তদের সমালোচনায় পড়েন, পাশাপাশি ঘৃণার পাত্রে পরিণত হন তিনি। তবে বুধবার 14ই আগস্ট এক অনলাইন পোর্টালে দেওয়া সাক্ষাৎকারে মুখ খোলেন সব বিষয় নিয়ে। সেখানে প্রশ্ন করা হয় ক্রিকেট বোর্ডে কাজ করা নিয়ে। এমন প্রশ্নের জবাবে মাশরাফি বলেন, যখন বলার সুযোগ ছিল তখনই বলিনি। এখন যে পরিস্থিতি, আমার কাছে মনে হয় ক্রিকেট বোর্ডে থাকা বা এরকম কোনো দায়িত্ব আমার প্রাপ্য নয়, আমি দাবিও করতে পারি না। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদের একান্ত সচিব হিসেবে নিয়োগ পেলেন সেতু বিভাগের উপসচিব মোহাম্মদ আবুল হাসান, আর সহকারী একান্ত সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মাগুরার মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনকে। বুধবার 14ই আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এই নিয়োগ দেওয়া হয়েছে। ডেস্ক রিপোর্ট, এনএএন টিভি।